এভরিওয়ান, আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটা একটা দারুণ রেসিপি। এর জন্য লাগবে আমার গোটা গরম মশলা, জিরে, এখানে লিখেছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর জয়িত্রী দিয়ে দিলাম। সুগন্ধ বেরোলে তেজপাতা দেওয়ার পর দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ বাটা, যেটা আমি একদম পেশাই করিনি, একটু দানা দানা রেখেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতার ডাঁটি বেটে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ দেওয়ার পর এই বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষাবো। আমি এখানে 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5 কোয়া রসুন ব্যবহার করেছি। কোনো টমেটো কিন্তু এর মধ্যে ইউজ হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরে ধনে পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে কাতলা মাছগুলো ভেজে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো এখন নারকেলের দুধ। তার মধ্যে আমি আমুলের গুঁড়ো দুধও 1 চামচ মিশিয়ে রেখেছি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন, এবার একবার কাতলা মাছের মালাইকারি খেয়ে দেখুন কেমন হয়। এখন আমি ওই দুধটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করব। মালাইকারি যখন একটু তো চিনি দিতেই হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি মালাইকারি ভালো লাগে খেতে। খুব বেশি না, একটু অল্প পরিমাণে দিলাম। ফুটে উঠলে বা একটু কষানো আরেকটু হয়ে গেলে ফুটন্ত জল দিয়ে দেবো। ঝোল ফুটতে শুরু করছে, এখন আমি দিয়ে দিলাম মাছ। 10 মিনিট ফুটতে দেবো ঢাকনা চাপা দিয়ে। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম ছোটো এলাচের গুঁড়ো, ঘি। কাতলা মাছের মালাইকারি একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি পছন্দ হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে যদি বেরেস্তা ভাজা থাকে তাহলে কিন্তু একটু ছড়িয়ে দিতে পারেন, এটাও কিন্তু ফ্লেভারটা আরও ভালো হয়। দেখা হবে নেক্সট দিনে অন্য কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।